नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिना गौसिल आज़म अला जद्दिही नबियना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फ़िल क़ुरबा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबियना व शफ़ीअना मुहम्मदिन मादिनिल जूदि वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यिदिनाल गौसिल आज़म व अला वलदिहि सय्यिदिना मुर्शिदिनाल मुकर्रम। दरूद पाक যখন পড়বেন তখন জোরে জোরে পড়বেন, মনে মনে নয়। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबियना व शफ़ीअना मुहम्मदिन मादिनिल जूदि वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम व अला सय्यिदिनाल गौसिल आज़म व अला वलदिहि सय्यिदिना मुर्शिदिनाल मुकर्रम। आज के 22 जिलक़द सानी मौला पाक सैयदना व मुर्शिदना व इमामना हजरत सैयद शाह मुस्तरशिद अली अल क़ादरी अल हसानी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलातु वस्सलाम उनार उर्स पाकेर रात। उनार प्रत्येक बछरই उनार এই उर्स पाके আমি उनार शान पाके এবং उनार কারামাত পাক এই নিয়ে আমি আলোচনা করি। আজকে আমি বর্তমান প্রেক্ষাপট এবং বিশেষ এক পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। তবে যে দরুদ শরীফ আপনাদেরকে বললাম, যখনই দরুদে পাকের আয়াত পাক পাঠ হবে একমাত্র জুম্মার খুতবা ব্যতীত, জুম্মার খুতবার সময় জোরে পাঠ করার বা জিভ নড়িয়ে কথা বলার বা কোনো দরুদ শরীফ বা যাই হোক কোনো কিছু পাঠ করার হুকুম নাই। যদি জুম্মার খুতবায় এই আয়াত পাক পাঠ হয় তাহলে মনে মনে দরুদ শরীফ পড়বেন, তখন উচ্চারণ নাই। ওই জুম্মা ছাড়া যখনই দরুদের আয়াত পাক পাঠ হবে উচ্চস্বরে দরুদের পাক পাঠ করবেন। কারণ যেহেতু আপনাদেরকে দেখলাম মনে মনে পড়ছেন যে এটা বলে নিই, এটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু এটা আমাদের জানা দরকার আছে আমার পীর ভাইদের সবারই। দরুদে পাক এমনই একটা ইবাদত আছে, যখনই এই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে কারিমা যখনই আপনি শুনবেন তখনই অন্তত পক্ষে ছোট হলেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়বেন। আমরা দরুদে গাউসিয়া পড়ি, যেটা এতক্ষণ পাঠ করলাম। এই দরুদ পাক এমনই একটা ইবাদত যে আপনি যে কোনো ইবাদত করেন আপনার কবুল হলো কি হলো না আপনি জানেন না, এবং নাও হতে পারে। এবং বেশিরভাগই আমরা যেরকম আমাদের ইবাদত কবুল না হওয়ারই কথা। আমাদের একমাত্র মাগফিরাত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত ওনার গোলাম আহলে বাইত পাকের হাতে আমরা মুরিদ, ওনাদের গোলামিতে নাম লিখিয়েছি। ওনারা যদি শাফাত করেন এইটাই আমাদের একমাত্র ভরসা, আমাদের কোনো আমল ভালো নাই, বুঝেছেন না? ওনারা শাফাত করবেন, ওনারা মাফ করবেন, এটাই আমাদের আশা। কিন্তু কোনো ইবাদত আমাদের ঠিক মতো হয় না, কোনো ইবাদত আমাদের ঠিক মতো হয় না এবং আমাদের ইবাদত গ্রহণযোগ্য নাই। আল্লাহ পাক যদি কবুল করেন সেটা ওনার মর্জি পাক। কিন্তু এমন একটি দরুদে পাক এমন একটি ইবাদত আছে যে এই ইবাদত কোনো সময়তেই রদ হয় না। অন্য ইবাদত কবুল হয় কিনা সন্দেহ আছে, বুঝেছেন, ম্যাক্সিমামই রদ হয়। আর দরুদে পাক এমন একটা ইবাদত যে কখনোই এটা রদ হয় না। যখনই দরুদ পড়া হয় এটা কবুল হয়। কারণ কি? কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা আল্লাহ তার নবীর উপরে দরুদ পাক পাঠ করছেন। তো ইউসাল্লুনা আলান নবী এটা সেগায়ে মুজারা, সেগায়ে মুজারা মানে হচ্ছে
যার মধ্যে হাল ও মুস্তাকবিল বর্তমান, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ, দুই কাল বর্তমান, দুটো কালই বর্তমান। তার মানে আল্লাহ তাআলা দরুদে পাক নবী পাকের উপরে পড়তেছেন এবং পড়িতে থাকিবেন। কতদিন পড়িবেন? যতদিন আল্লাহ রহিবেন। তা আল্লাহ তো সব ইনফিনিটি, ওনার শেষ নাই। তো আপনি যখন দরুদ পড়ছেন, তো আপনি পড়ছেন, আপনার সাথে আল্লাহ পড়ছেন এবং মালায়েকাত পড়ছেন। যেহেতু আপনার দরুদের মধ্যে আল্লাহ শামিল, তো আল্লাহ তো নিজেই যিনি কবুল করনেওয়ালা তিনি তো পড়নেওয়ালা। মেন পয়েন্ট হচ্ছে যে আপনি যখন দরুদ পড়েন তখন আপনি কি বলেন, দরুদের আলফাজগুলো কি, শব্দগুলো কি? সে শব্দ হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি বললেন আমি দরুদ পড়লাম, বলে 11 বার দরুদ পড়েছি কি 100 বার দরুদ পড়েছি, তো আপনি বলছেন আমি পড়লাম, কিন্তু আসলে আপনি পড়েননি। দরুদ শরীফটাতে আপনি যে শব্দগুলো বলছেন, যে শব্দগুলো, এটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এর অর্থ এ আল্লাহ তুমি দরুদ পৌঁছাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং আলে মুহাম্মদ, মুহাম্মদের বংশধরের উপরে। এখন যে দরুদে গাউসিয়া পাঠ করলেন এটাও খুসুসান আলা সৈয়দনা আল গাউসুল আজম, এবং হে আল্লাহ পাক আপনি খাস করে হুজুর গাউসে পাকের উপর দরুদ পৌঁছে দেন। আমরা দরুদে গাউসিয়াতে যেটা পড়লাম খুসুসান আলা সৈয়দনা আল গাউসিল আজম ওয়া আলা ওয়ালাদিহি সৈয়দনা মুর্শিদিন আল মুকাররম। হে আল্লাহ পাক খাস করে আপনি এই দরুদে পাক গাউস পাকের উপরে পৌঁছে দেন এবং তার সন্তানগণের উপরে, আওলাদ গাউস পাকের আওলাদ পাকগণের উপরে, যারা আমাদের মুর্শিদ সেই মুর্শিদের উপরে। বুঝেছেন না? তা আপনি যে দরুদ শরীফ পড়ছেন তার শব্দটা কি, তার মানেটা কি? আপনি বলছেন না যে আমি পড়ছি। যখন আপনি নামাজ পড়ছেন তখন বলছেন আমি আল্লাহর নামাজ পড়লাম, সালাত করলাম। রোজা করছেন তো বলেন আমি করছি। হজ করছেন তখন বলছেন আমি করছি। জাকাত দিচ্ছেন তো আপনি কি বলছেন? আমি করছি। যা কোনো ইবাদত করছেন আমি করছি। দরুদে পাকের সময় যখন আসছে তখন আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে পড়ো। আপনি বলছেন হে আল্লাহ আপনি দরুদ পৌঁছে দেন, আপনি পড়ছেন না। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান এমন জায়গায় যে এত পবিত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়ত, উনাদের উপরে দরুদে পাক পড়ার মতো আমাদের এই নাপাক জবান যোগ্য নয়। আমরাই জবান দিয়ে দরুদ পড়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়ত পাকের এমনই মর্যাদা যে উনার উপরে এই অপবিত্র জবান দিয়ে আমরা পড়ার যোগ্যতা আমরা রাখি না, আমাদের মুখ অপবিত্র। এই জন্য আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনি পড়ে দেন। তো যখনই আপনি দরুদ পড়ছেন আপনি তো পড়ছেনই না, কখনোই তো আপনি পড়ছেন না। যখনই দরুদ পড়ছেন যে আল্লাহ আপনি পৌঁছে দেন নবী পাকের উপরে এবং নবী পাকের বংশধরের উপরে, আপনি আল্লাহ পাককে পড়তে বলছেন। তো আল্লাহ যিনি পড়নেওয়ালা, যিনি কবুল করনেওয়ালা তিনিই তো পড়নেওয়ালা। যিনি দরুদ কবুল করনেওয়ালা তিনিই তো দরুদ ভেজনেওয়ালা। বুঝতে পেরেছেন না? তো যিনি দরুদ কবুল করবেন তিনিই তো দরুদ পৌঁছাচ্ছেন। তো এটা তো সবসময়তেই কবুল। এই জন্য দরুদ শরীফ সবসময় আদবের সাথে, ওজুর হালতে, মুহাব্বতের সাথে জোরে জোরে পড়বেন সবসময়। কাজে আরেকবার জোরে জোরে পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা মুহাম্মাদিন মাদিনিল জুদি আল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা আল গাউসিল আজম ওয়া আলা বালাদিহি সাইয়্যিদিনা মুরশিদাল মুকাররম। এই হচ্ছে দরুদে পাকের ফজিলত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, আজ সারা দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ। এই যে বাংলাদেশ থেকে আমি আসলাম, আপনারা সবাই জানেন, কেন ইউটিউবে ফেসবুকে সব আপনারা দেখেছেন, লাইভ টেলিকাস্ট প্রত্যেক দিন হতো। আমার এইবারের সফরের মেন আমার ছিল যেটা, মানে 38টা ওয়াজ হয়েছে, এক এক দিন এক একটা বিষয়ের নিয়ে ওয়াজ হয়েছে। মওলা মুশকিল কুশা পাকের উপরে শুধু কোরআন পাক থেকে 8 দিন বক্তব্য হয়েছে। তার নাম আছে কোরআনে আলী, ইউটিউব থেকে যারা দেখেনি দেখবেন। ওনার ফাজাইলের উপরে হয়েছে, বিভিন্ন মৌজু নিয়ে হয়েছে, কিন্তু প্রত্যেকটা ওয়াজেরই মূল থিম যেটা ছিল সেটা হচ্ছে হাদিসে সাকালাইন। এইভাবে আমার প্রিয় মুর্শিদের কাছ থেকে আমি ইশারা পেয়েছিলাম, যার কারণে আমি এইভাবেই এই বছরে, প্রত্যেক বছরের বক্তব্যের একটা থিম থাকে। কোনো বছর থাকে ম্যাক্সিমাম, অন্য বছর থাকে আয়াতে তাতহিরটা থাকে, বিষয়বস্তু যাই হোক, লক্ষ্য ওইটাকে কেন্দ্র করে হয়। এই বছরের ওয়াজের বিষয়বস্তু ছিল এবং বর্তমান পরিস্থিতির উপরে হাদিসে সাকালাইন। প্রত্যেকটা ওয়াজের ফিনিশিংয়ে বা মূল এটাকে এই জায়গাতে আনা হয়েছে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। আজকে আমি সানি মওলা পাকের উরুস পাক ওটাই বলতে চাই।
আজ যার উরুস পাক, ওনার লাকাব হচ্ছে সানি মাওলা পাক। দেখবেন সাজরা পাকের মধ্যে ওনার এই লাকাব লেখা আছে, মাওলা এ সানি। তো দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে ওনার আখেরি ওসিয়তটা কী ছিল, শেষ নির্দেশটা আমাদের প্রতি কী ছিল। অবশ্যই প্রত্যেক পয়গম্বর তার উম্মতদের প্রতি একটা শেষ পথ নির্দেশনা দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের দিয়েছেন, উনি কি দিবেন না? প্রত্যেক গার্জেন, প্রত্যেক অভিভাবক তার ইন্তেকালের পূর্বে তার আদর্শ অভিভাবক হলে তার সন্তানদেরকে শেষ উপদেশ দিয়ে থাকেন, এইভাবে চলবে, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ, ভালো কাজ করবে, খারাপ থেকে বিরত থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের সমস্ত উম্মাত, এই উম্মাতে মুহাম্মাদি সমস্ত উম্মাতের অভিভাবক হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদেরকে কোনো গাইডলাইন দিয়ে গেলেন না দুনিয়া ছেড়ে যাওয়ার আগে, যে আমাদেরকে কিভাবে চলতে হবে, পথ নির্দেশ আমাদেরকে করে গেলেন না, নির্দেশিকা একটা দিয়ে গেলেন না যে আমাদের ওনার পরে আমরা কিভাবে চলবো, একটা গাইডলাইন অবশ্যই তো তিনি দিয়েছেন। সমস্যা হচ্ছে ওই জায়গায় যে প্রত্যেক পয়গম্বরের একটা গাইডলাইন ছিল এবং আমাদের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারও উম্মতের প্রতি একটা গাইডলাইন ছিল, উনি গাইডলাইন দিয়ে গেছেন। কিন্তু আজ আমাদের এই ম্যাক্সিমাম 99% আলেম সম্প্রদায় এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যে উম্মতকে যে পথ নির্দেশ করলেন, রাস্তা দেখালেন, এই পথ নির্দেশ থেকে আমাদেরকে সরিয়ে রেখেছে, মানে এই নির্দেশটা আমাদের কাছে পৌঁছতে দেয় না। যার কারণে আজ সারা দুনিয়া, আজ বেশিরভাগ আজ উম্মতে মুহাম্মাদি কলমা পড়েছি আমরা মুসলমান, কিন্তু আমরা সে 72টা দল পথভ্রষ্ট হয়ে গেছি, মানে 99% আমরা গুমরা হয়ে গেছি, যেহেতু উনার শেষ পথ নির্দেশটা আমরা জানতে পারিনি। এক নম্বর কথা, উনার এই পথ নির্দেশটা কী ছিল। দুই নম্বর, প্রত্যেক পয়গম্বর যে পয়গম্বরই এসেছেন তিনি যখন দুনিয়া ওনাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ তৌহিদ কায়েম করার জন্য, আল্লাহর একত্ববাদ এবং নিজের রিসালাতের প্রচার করেছেন। মূল হচ্ছে আল্লাহর একত্ববাদকে, ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করা, তার জন্য আল্লাহ পাক পয়গম্বরদেরকে পাঠিয়েছেন এবং সে সমস্ত পয়গম্বর হেদায়েত করেছেন মানুষকে। এখন তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন তো তার জায়গায় তার কায়েম মাকাম হিসাবে আবার আল্লাহ পাক আরেকজন নবীকে পাঠিয়েছেন। আপনার হিস্ট্রি পড়ে দেখেন, ইতিহাস দেখেন, হাদিসে পাক দেখেন, কোরআন দেখেন, সবগুলো একসাথে মোতালা করে আপনারা দেখেন যে আল্লাহ পাক পয়গম্বরদেরকে পাঠিয়েছেন শুধু নিজের তৌহিদের কায়েম করার জন্য। কিন্তু যখনই তারা আল্লাহর একত্ববাদ প্রচার করছেন তাদের তো একটা সময় আছে, আবার আল্লাহ পাক তাদেরকে তুলে নিয়েছেন, তাদের বেসাল হয়ে গেছে, উফাত হয়ে গেছে। তিনি যখন চলে গেলেন তাহলে তো আবার উম্মত গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যার কারণে সে উম্মতকে ধরে রাখার জন্য, আল্লাহ তৌহিদকে ধরে রাখার জন্য, ঈমানকে মাহফুজ করার জন্য আল্লাহ পাক সেই পয়গম্বরের কায়েম মাকাম হিসেবে আরেকজন পয়গম্বরকে পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন। যেমন ধরুন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, উনি কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগেই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে আপনারা এটা কাসাসুল আম্বিয়াতেও পড়েছেন, বাংলা হয়ে গেছে, অনেকে আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কাবা শরীফের ভিতরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলে সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল ওটার নাম ছিল হোবল, উনি কুরল দিয়ে ভেঙে কুরলটা হোবলের ঘাড়ে রেখে দিয়েছেন। বুঝতে পেরেছেন, খেলোটাকে রেখে দিয়েছেন। এখন তাদেরকে বুঝাচ্ছেন যে আল্লাহ নাই, তার কীভাবে বুঝাচ্ছেন? দিনের বেলায় সব লোক জড়ো হয়েছে, দেখছি একটা মূর্তি নাই, সব ভেঙে পড়ে আছে, শুধু একটা মূর্তি আছে, তার নাম হোবল, আর তার ঘাড়ে আছে কুরল। তো এটা কার কাজে? ঠিক এটা ইব্রাহিম উনার জন্য বলছে আলাইহিস সালাম, উনার কাজ। মানে উনি তো শুধু মানে এক আল্লাহর প্রচার করেন এবং এই সব মিথ্যা বলেন, এরা যখন কিছুতেই শোনে না তখন এটা উনি এই কাজটা করেছেন। উনাকে সব ডেকে নিয়ে আসলো, তোলে যে এগুলো কে করেছে? তো বললেন যে কে করেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছি মানে এটা সব তোমার কাজ। তা আমার কাজ কি করে হবে? যার ঘাড়ে কুড়াল আছে সেই কাজ করেছে। দেখতে পাচ্ছ না, হোবলের ঘাড়ে, হোবল আর একটা ওদের সবচেয়ে বড় মূর্তি, ওর ঘাড়ে তো কুড়াল রয়েছে, তাহলে ওই কাজটা করেছে। ও শুধু বেঁচে আছে, বাকি সব তো ধ্বংস হয়ে গেছে। তো এই মূর্তি এসব করতে পারে নাকি? ও তো মূর্তি। ওরাই তখন বলছে, ওদের মুখ দিয়ে বার করছেন, যেহেতু মূর্তি, ও তো নড়াচড়াই করতে পারে না, ও করতে পারে নাকি? তো যে কোনো কাজই করতে পারে না, সে তোমাকে কি ফায়দা দিবে? ওর কাছে কি চাইছো? তাহলে একেও ভেঙে দেওয়া উচিত। বুঝলেন না? এইভাবে ওদেরকে বোঝালেন, কাবা থেকে মূর্তিগুলো অপসারণ করলেন, যাক আল্লাহর দ্বীনকে কায়েম করলেন, প্রতিষ্ঠিত করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর তো আবার মূর্তি পূজা শুরু হবে। যেমন মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন হারুন আলাইহিস সালামকে রেখে, তো মুসা আলাইহিস সালাম জালালি ছিলেন, আর হযরতে হারুন আলাইহিস সালাম এরকম জালালি ছিলেন না, উনাকে উম্মতের দেখভাল করার জন্য রেখে গেছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের যারা সাহাবী ছিল, যারা মানে ধর্মগ্রহণ করেছিল, উনার ভয়ে মানে মন থেকে মেনে নেয়নি আর কি, বাধ্য হয়ে গ্রহণ করেছিল। উনি যখন তুর পাহাড়ে গেছেন তখন ওই সামেরি ছিল তাদের লিডার। কোরআন পাকে আছে এই আয়াত পাক সামেরির জন্য সূরা তহার মধ্যে। তখন তারা আবার ওই বাছুর পূজা শুরু করে দিল। তো পয়গম্বর যখনই সরে গেলেন তখনই আবার বাছুর পূজা শুরু হয়ে গেল। বুঝতে পেরেছেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম যে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তাহলে তা আবার মূর্তি পূজা শুরু হয়ে যাবে, আবার দুনিয়াতে খারাপিতে ভর্তি হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরে উনার কায়েম মাকাম হিসাবে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক করলেন। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ওনার বড় শাহজাদা, আর ইসমাইল আলাইহিস সালাম আর আরেক শাহজাদা ছিলেন ইসহাক আলাইহিস সালাম। দুই পয়গম্বরকে আল্লাহ পাক রাখলেন একই জামানায়। ইসমাইল আলাইহিস সালামের পর ইসহাক আলাইহিস সালাম থাকলেন। ইসমাইল আলাইহিস সালামের পরে কিন্তু আর কোনো নবী এই খানদানে ছিলেন না, আসেননি। কিন্তু ইসহাক আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের প্রতিষ্ঠা করলেন। ইসহাক আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে গেলেন তখন উনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, উনারই ছেলে। ইসহাক আলাইহিস সালামের জায়গায় ইউসুফ, কাকে বললাম, ইয়াকুব আলাইহিস সালাম, উনি নবী নাকি? এক নবী গেলেন, আরেক নবীকে পাঠালেন, বুঝলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে পাঠালেন। ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন, ইসহাক আলাইহিস সালাম থাকলেন। ইসহাক আলাইহিস সালাম চলে গেলেন, আবার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম আবার দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আবার ইউসুফ আলাইহিস সালাম। ঠিক এইভাবে এই বনি ইসরাইলের দিকে নবুয়ত চলতে লাগলো, আর এই দিকে নবুয়ত বন্ধ থাকলো ইসমাইল আলাইহিস সালামের খানদানে। 4000 বছর পর শুধু রাসূল পাক আসলেন। আমরা ইতিহাস থেকে দেখতে পেলাম যখনই একজন পয়গম্বর ইন্তেকাল করেছেন বা ওনার বেসাল হয়েছে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় আর একজন পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছেন তার কায়েম মাকাম হিসাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি তো খাতামান নবিয়্যিন না, উনি নবুয়ত খতম করনেওয়ালা, উনার পর তার কোনো নবী আসবেন না। তাহলে বনি ইসরাইলদের যুগে এক নবী গেছেন, আর এক নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন তাওহীদ কায়েম করার জন্য, যাতে গুমরাহি দূর হয়, গুমরাহি যেন না থাকে, হেদায়েত হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, খাতামান নবিয়্যিন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো কোনো পুরুষ লোকের উনি পিতা নন, বরং তিনি হচ্ছেন নবুয়ত খতম করনেওয়ালা, খাতামান নবিয়্যিন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন, কি তারপরে শাইইন আলিমা। তো উনাকে খাতামান নবিয়্যিন বলা হয়েছে। তো উনার পর যখন নবুয়ত নাই আর কেউ নবী আসবেন না, তাহলে কি উম্মতে মুহাম্মাদি পথভ্রষ্ট হয়ে যাবে? তাহলে উম্মতে মুহাম্মাদের ঈমান কি করে থাকবে? উম্মতে মুহাম্মাদি হেদায়েতে কি করে থাকবে? ওরা গুমরাহি থেকে কি করে বাঁচবে? প্রত্যেক পয়গম্বরের ইন্তেকালের পর আল্লাহ পাক আরেক নবীকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য। এটা বনি ইসরাইলদের মধ্যে ঘটেছে। বনি ইসরাইলে যত পয়গম্বর এসেছেন, এক নবী গেছেন, আরেক নবী এসেছেন, এক নবী গেছেন, আরেক নবী এসেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তাহলে উনার পর তো কোনো নবী আসবেন না, আসেননি, আসবেনও না। আজ 1400 বছর হয়ে গেছে, আমরা নবী পাকের সোহবতও পাইনি। 1400 বছর পর আমরা এখন অবস্থান করছি, তা তো এখন ঈমান না থাকারই কথা, সব গুমরা হয়ে যাওয়ার কথা। এই জন্য আল্লাহ পাক নতুন সিস্টেম করলেন। আল্লাহ পাক নবুয়তের কায়েম মাকাম হিসাবে নবীজিরা আহলে বাইত পাকদেরকে পাঠালেন নবুয়তের জায়গায়, নবুয়তের বলুন, নবুয়তের জায়গায়, নবুয়তের স্থানে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক গদির খুমের ময়দানে বলা করালেন, যে বেলায়েতের এলান করে দিতে বলেন, যে কি মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, যে এই নবুয়ত শেষ, আর নবী আসবেন না, কিন্তু নবুয়তের ও বেলায়েতের কায়েম মাকাম হিসাবে মাওলা আলী আলাইহিস সালাম। নবুয়াত এবং ইমাম রেসালাত, ইমামত ও বেলায়েত রূপে ইনাদের কাছে আসবে। এখন আল্লাহ তাআলা হুকুম করলেন, এটা আনুষ্ঠানিকভাবে আপনি এটা বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে, মানে নবুয়াতের এলানের পর যে 23 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে কোনো মজলিস, কোনো মঞ্চ তৈরি করে অনুষ্ঠান করেন নাই।
উনি মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন, মেম্বারে দাঁড়িয়ে তাকরীর করেছেন, আধা ঘন্টা বলেছেন, 1 ঘন্টা বলেছেন, কি হয়তো 1 দিন বলেছেন, বা নামাজের ওয়াক্তে এসে বলেছেন। সাহাবায়ে কেরাম যারা সাথী নামাজে এসে মুসল্লি, তাদেরকে যেমন জুম্মার নামাজে আপনি খতিব খুতবা দেয়, তেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুতবা দিয়েছেন। হয়তো 10, 50, 100, 200 খুব জোর লোক থেকেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে আমরা জলসা করি, স্টেজ তৈরি করি, এই আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বড় সমাবেশ তৈরি করে প্রথম সভা করেছিলেন আরাফার ময়দানে। ওই জন্য আরাফাতে যাওয়া প্রত্যেকটা হাজিদের জন্য জরুরি। আরাফার ময়দানকে হজ বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এই যে এখন হজ আসছে না সামনে, হজটা কি, মানে আমি যে চ্যাপ্টারটা বলতে চাচ্ছি আজকে, এটা বিরাট বড়, কিন্তু আমি চারিদিক থেকে টেনে এটাকে আমি শর্টে আপনাদেরকে আনবো। হজটা আপনারা জেনে রাখবেন, এখানে যারা হজ করেছেন তারা জানেন, যদি হাজি সাহেব থাকেন, আর যদি পরে যান এখন জেনে রাখেন। কাবা শরীফে কিন্তু হজ না, হজ কাবাই নাই। আমাদের তো হাজি সাহেব তো আসেনি, আমাদের হাফেজ সিরাজ সাহেব, উনিও হাজি সাহেব। কাবা শরীফে কিন্তু হজ না, তাই না? কাবা শরীফে আপনি 6 জিলহজ 7 জিলহজ পর্যন্ত কাবা শরীফে থাকবেন, 7 জিলহজ পর্যন্ত কাবা শরীফে থাকবেন, কাবাতে গিয়ে নামাজ পড়বেন, কাবা তাওয়াফ করবেন। এগুলো কিন্তু হজ নয়, হজের এগুলো রোকনও নয়, এগুলো হজের আগে আপনি, হজ এখনো আসেনি। হজ হচ্ছে কয়দিন? 8, 9, 10, 8, 9, 10, 11, 12, 5 দিন হলো হজ। 8, 9, 10, 11, 12, কয়দিন হজ? 5 দিন। এর মধ্যে মেন হজ, আসল হজ হচ্ছে 9। আসল হজ কয় তারিখ? যখনই হজ শুরু হলো, আপনি কাবায় আছেন, এখন হজ শুরু হয় নাই, বুঝলেন না? আপনি মদিনা শরীফ থেকে চলে এসছেন, 1 জিলহজ, 2, 3 জিলহজ, 4 জিলহজ, 5 জিলহজ, 6, 7 জিলহজের উপর দিয়ে থাকলেন, হজ হয়নি, এখনো শুরু হয়নি। আপনি কাবা তওয়াফ করছেন, উমরা করছেন, যত খুশি উমরা করছেন, হজ আসেনি এখনো। যেই 8 জিলহজ হলো, আপনারা হোটেলে আছেন, হোটেলে গাড়ি চলে আসলো, বলে কি কালকে 8ই জিলহজ ফজরের ওয়াক্তে আর এখানে থাকা যাবে না, বলে যেতে হবে মিনায়। মিনা থেকে হজ স্টার্ট হলো, গাড়ি লেগে যাবে আপনাদের হোটেলে, হোটেল থেকে আপনাদেরকে মিনাতে নিয়ে চলে যাওয়া হবে সকালবেলায়। সারাদিন 8ই জিলহজ মিনাতে থাকবেন। তাহলে হজ শুরু হচ্ছে, আপনি আছেন কাবায়, আর আপনার উপরে আল্লাহর হুকুম হলো যে কাবা থেকে চলে যাও আরাফার দিকে, মিনাতে আগে যাও, মিনায় আগে 1 নাইট স্টে করো। কোনো কাজ নাই মিনাতে, কোনো ইবাদত নাই, মিনায় স্টে করা। ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যা কিছু করার করলেন, ফরজ নামাজ শুধু অনলি। এরপর যেই 9 জিলহজ আসলো, ওটাই আরাফার দিন। আল্লাহর হুকুম হলো আর মিনায় থাকা যাবে না, ফজরের টাইমে আপনাকে চলে যেতে হবে আরাফাতে। কোথায়? আরাফায়। আরাফায় গিয়ে করতে হবে কি? শুধু বসে থাকতে হবে না? হাজি সাহেব হজ করেছেন, ওখানে শুধু বসে, ওখানে কোনো নামাজ নাই। যদি জোহরের টাইমে পৌঁছে যান, তাহলে আরাফার মাঠেই জোহরের টাইমে জোহর এবং আসর একত্রে পড়তে হবে। জোহর আর আসর, জোহর পড়লেন, সালাম ফিরালেন, আবার আসর পড়তে হবে, আসরের টাইম হয়নি। এটাই হুজুর পড়েছেন আরাফার ময়দানে, ওই জন্য ওইভাবে পড়তে হবে। আর কোনো সুন্নত নাই, নফল নাই, শুধু ফরজটা এবং কসর পড়তে হবে। আচ্ছা, এখন হয়ে গেল, এবার আপনি কি করবেন? বসে থাকবেন। ওখানে কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, কোনো দোয়া নাই, কোনো দরুদ নাই, বলছে শুধু বসে থাকো। আর কি করো? খোলা আকাশের নিচে বসে শুধু তুমি নিজের জন্য মাপ চাও, নিজের জন্য যত রকম ভাষা আছে, পাক পাঞ্জাতন আতহার, এই আমাদের মানে আল্লাহ পাকের শিখানো অনুযায়ী, আমি ওটা বলছি না, আমি হজের মারেফাতে আমার এটা বলা আছে যে পাক পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে মাপ চাইতে হবে। এটাই হলো হজ, বুঝেছেন না? আর আমরা চাই পাক পাঞ্জাতন আতহার এবং পাঞ্জাতন পাকের নির্যাস হুজুর গওসে পাক, ইনাদের ওসিলা দিয়ে আমরা চাই। তো বলছেন শুধু ওখানে বসে শুধু ক্ষমা চাও, আর কিছু করতে হবে না। কোনো দোয়া নাই, কোনো দরুদ নাই, কোনো নামাজ নাই, কোনো সুন্নত নাই, কোনো নফল নাই। যেই মাগরিবের আজান হবে, তখন মাগরিবের নামাজও পড়া যাবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও, ওখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। আর আপনি যদি ওখানে নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনার হজ বাতিল, আপনার হজ হলো না। আবার পরের বছর আপনাকে নতুন করে যেতে হবে, খরচ করে আবার আপনাকে গিয়ে হজ করতে হবে, আপনার হজ ক্যান্সেল, হজ হলো না। নামাজ পড়লেই হজ হলো না মাগরিবের। যেই মাগরিবের আজান হবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। আরাফার ময়দান তো বিরাট, তো বেরোবেন কি করে? এই জন্য এটা নিয়ে যারা গবেষণা করেছেন বা স্কলার আছেন, তারা বলেছেন যে আপনাকে নিয়ত করতে হবে যে আমি আরাফা থেকে বেরিয়ে যাচ্ছি। এই নিয়ত করে 2-1 কদম এগিয়ে যাবেন, আমি বেরিয়ে গেলাম। তারপরে এবার আপনি গাড়ি পান, হেঁটে হোক, মুজদালিফায় যাবেন। মুজদালিফায় রাত 8টা হোক, 9টা হোক, 10টা হোক, 11টা হোক, যটাই পৌঁছাবেন তটাই গিয়ে মাগরিবের নামাজ আগে পড়বেন, তারপরে এসা পড়বেন। কিন্তু মাগরিব কাজা নয়,
বুঝেছেন না? তো এখন আমি যেটা বললাম আরাফার ময়দানে হজ, ওই আরাফার ময়দানে আর একটি কাজ হয়, সেটা হচ্ছে খুতবা। ইমাম মসজিদে নামিরা থেকে খুতবা দিবে, ওইটা বলা আছে শোনা ওয়াজিব, ওটা আপনাকে শুনতে হবে প্রত্যেককে। মসজিদে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে মাইক আছে, বিস্তীর্ণ এলাকাতে মাইক ছড়িয়ে দেওয়া আছে, খুতবা শুনতে হবে। তাহলে ওই আপনি যে আরাফা থেকে বেরিয়ে গেলেন 9 জিলহজ, যেই বেরিয়ে গেলেন, বলছে হাদিসে পাক বুখারী মুসলিম, যে আপনি ওই রকম মাসুম বা শিশু হয়ে গেলেন, যেমন সদ্যজাত শিশু এক্ষুনি ভূমিষ্ঠ হলো। একটা শিশু ভূমিষ্ঠ হলে যেমন তার গুনাহ থাকে না, ওই রকম আপনি নিষ্পাপ হয়ে গেলেন, মাসুম হয়ে গেলেন, হাজি হয়ে গেলেন। এখনো কাবা যাননি, আরাফা থেকে বেরিয়ে গেলেন, হাজি হয়ে গেলেন। তা আরাফাটা কি? একটা ময়দান, ওখানে না মসজিদ আছে, এখন মসজিদে নামিরা হয়েছে, নবী পাকের যুগে ছিল না, না ওখানে কোনো রওজা শরীফ আছে বা মাজার পাক আছে, না কাবা আছে, কিছুই না, একটা ফাঁকা মাঠ। ওইখানে বসে আপনি শুধু মাপ চাইবেন। কেন? ওই আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে মাফি চেয়েছিলেন, আর ওখানে ওনার তওবা কবুল হয়েছিল। এই জন্য আদম সন্তানদেরকে বলা হলো, আরাফার ময়দানে এসে তুমিও পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে শুধু মাপ চাও, এটাই তোমার কাজ, আর এটাই হজ। আর কি শুনো? খুতবা শুনো, ওয়াজ শুনো। তো খুতবাটা শোনা ওয়াজিব হলো ওখানে কেন? কারণ আল্লাহর নবী খুতবা দিয়েছিলেন। এইটাই ভাইটাল পয়েন্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন। কয়বার? একবার হজ করেছেন, সেটা হচ্ছে এইটি 10ম হিজরিতে। 11 হিজরির 12 রবিউল আউয়াল দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার 3 মাস আগে 10ই জিলহজ, আল্লাহর 9ই জিলহজ আরাফার ময়দান, 10ই জিলহজ হচ্ছে কাবা শরীফে তওয়াফে কাবা করতে হয়। তো এই জিলহজ 10 হিজরিতে উনি হজ করেছিলেন, মানে একদম শেষে। কারণটা কি? আল্লাহর নবী হজ শিখাবার জন্য, যে আরাফার ময়দানটা হজ, আর ওই আরাফার ময়দানে আল্লাহ রসুল শেষ নির্দেশনা দেওয়ার জন্য 1,24,000 সাহাবী তাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বক্তব্য দিয়েছিলেন। এবং এই বক্তব্যটি ইমাম তিরমিজি তার কিতাবের মধ্যে কোট করেছেন। আমি যখন হজে এই গোলামকে যখন আল্লাহ পাক হুজুর পাক পাঠালেন, মওলা পাঠালেন, তো হজের আগে আমরা তো 45 দিন থাকতে হয়, তো 8 দিন ছিলাম মদিনা শরীফে, 45 থেকে 8 দিন বাদ দিলে 37 দিন মক্কা শরীফে। তার আগেই সব জায়গাগুলো আমাদেরকে প্রদর্শন করিয়ে দেওয়া হয়। সেই হিসাবে আরাফার ময়দান, মিনা সবই আমাদেরকে আগে দেখানো হয়েছে, যে এইখানে এসে আপনি হজের সময় থাকবেন, মিনাতে এই তাঁবুতে থাকবেন, এটা আরাফার ময়দান, এইখানে পাহাড়ের উপরে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, সব উঠে দেখানো হলো। ওখানে উট দেখছি উঠে চড়ছে পাহাড়ের উপরে। তা উনি বললেন, যিনি হজ গাইড, তিনি বলছেন এইখানে আপনি যেখানেই জায়গা পান না কেন, আপনাদের আলাদা তাঁবু আছে, তাঁবুতেও যদি না হয় তা আপনার যেখানেই থাকেন, মসজিদে তো প্রবেশ করতে পারবেন না, খুতবা শুনবেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা খুতবা শুনবো, তো কেন খুতবা শুনতে হবে? বলে এটা ওয়াজিব আছে, শুনতেই হবে, এটা হজের একটা রোকনের মধ্যেই পড়ে। তো আমি বললাম যে উনি বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন হজের, এই জন্য আল্লাহ রসুলের এটা তরিকা, সব প্রতি বছরই এখানে খুতবা দেওয়া হয়, আপনারা শুনবেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল কী খুতবা দিয়েছিলেন? তো উনি অবশ্য অনেক দিন থেকে ঘুরছি, তো উনি আমাদের গাইড করছেন। উনি মোটামুটি 15-20 দিন বাদ উনি আমার সম্পর্কে কিছুটা বুঝে গেছিলেন। তার জন্য কোনো জায়গায় উনি আমাকে বলতেন আপনি মোনাজাত করেন, সব জায়গায় গিয়ে আবার মোনাজাত করা হতো, দোয়া চাওয়া হতো। তো উনি অনেক জায়গায় বলতেন আপনি মোনাজাত করেন। তো যাই হোক, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো বললেন যে আল্লাহ রসুল কী খুতবা দিয়েছেন এটা তো আমরা জানি না। তো আমি বললাম যে আপনি যদি কিছু মনে না করেন, তো আমি কিন্তু আল্লাহ রসুলের এই খুতবাটা আমি পড়েছি। তো হ্যাঁ, তো অবশ্যই আপনি বলবেন, সবই আমাদের জানা থাকবে, তার কোনো মানে। উনি খুব জেন্টলম্যান ছিলেন। তো বললেন বলুন। তখন আমি এটা বললাম। তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে এই খুতবাটি আছে, এটা আপনারা শুনেছেন, আমি ওয়াজের মধ্যে অনেকবার বলেছি, কিন্তু এইভাবে হয়তো বলেছি কিনা জানি না। তিরমিজি শরীফের 2য় খণ্ডে 219 পৃষ্ঠায় খুতবা আছে, এবং এই খুতবাটার রাবি জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী ছাড়াও এই হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সালমান ফারসি, অনেক সাহাবী রিওয়ায়াত করেছেন। এবং এই হাদিসে পাকের সাক্ষী হচ্ছেন 1,24,000 সাহাবী, তাদের সবার সামনে বলেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এই খুতবাটার ব্যাপারে, বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সময় আমি উপস্থিত ছিলাম, ওনার সাথে আমিও হজ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা হাজ্জাতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের সময় খুতবা দিয়েছিলেন, আলা নাকাতিল কাসওয়া,
তার কাসওয়া নামক উটনির উপরে, মানে অত জনসমাবেশ, 1,24,000 সাহাবি, তো রসুল পাক নিচে খুতবা দিলে তো কেউ দেখতে পাবে না, আর ওই সময় অত তাড়াহুড়ো মেম্বার তৈরি করার সুযোগ নাই। তো উনি ওই উটনির উপরে, উনি যে উটনির উপরে চেপে গেছিলেন, ওর নাম কাসওয়া, তার উপরেই উনি বসে খুতবা দিয়েছিলেন, উটনির উপরেই। তো উনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের সময় খুতবা দিয়েছিলেন আমাদেরকে, খুতবা মানে বক্তৃতা, আমাদেরকে বক্তৃতা দিয়েছিলেন কাসওয়া নামক উটনির উপরে। ফাসামিতুহু, আমি নিজের কানে নবীজির ওই খুতবা শুনেছি। আমাদেরকে উপদেশ দিলেন সাহাবীদেরকে, ইয়া আইয়ুহান নাস, আমরা ওনার সামনে যারা উপস্থিত আছি সবাই সাহাবী। তারা কি? সামনে যারা উপস্থিত আছে তারা কি বলুন? সবাই সাহাবী না? সবাই সাহাবী, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে অ্যাড্রেস করছেন নাস বলে, সাহাবী বলে ডাকছেন না। ইয়া আইয়ুহান নাস, সামনে আছেন সাহাবী। এখন যে আমি আপনাদেরকে কথা বলছি, আপনারা সব আমার পীর ভাই না? সামনে কার আছেন যারা, তারা কি আমার? তা আমি এখন বক্তব্য দিচ্ছি, আর আমার সামনে সব পীর ভাই। নবীজি বক্তব্য দিচ্ছেন আরাফার ময়দানে, সামনে কে? সব সাহাবী। আল্লাহ রসুল বলছেন না ইয়া সাহাবী, হে আমার সাহাবী, বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত সাহাবীদেরকে মানুষ বলে খেতাব করছেন। এখানে মানুষ বলে খেতাব করার দুইটি অর্থ। প্রথম অর্থ, তোমরা এখন মানুষ, আমি যে খেতাব করছি তোমাদের গুমরাহি থেকে বাঁচাবার জন্য, এই বক্তব্যের উপর যদি আমল করো তা এর মানুষেরা সব আমার সাহাবী, তাহলে তোমরা আমার সাহাবী। আর আমার বক্তব্যের উপর যদি আমল না করো, তোমরা সব মানুষ, তোমরা কেউ সাহাবী, সাহাবিয়াত থেকে খারিজ, বাতিল। কাজে তোমাদের সাহাবিয়াত কায়েম থাকবে কি থাকবে না নির্ভর করছে আমার এই বক্তব্য গ্রহণ করা না করার উপরে। 2 নম্বর নাস বলার অর্থ, আমি এই হাদিস পাকের আমি ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে বলছি। 2 নম্বর নাস বলার অর্থ, প্রথম অর্থটা তো বুঝলেন না, যে তোমরা যদি আমার এই কথা ফলো করো তো তোমরা সাহাবী, আর না হলে এখন সাহাবী মনে করছি না, তোমরা সাহাবী থেকে বাতিল, তোমরা সব মানুষ। 2 নম্বর নাস বলার আরেকটি অর্থ, আমার এই কথা শুধু তোমাদের উপরে প্রযোজ্য নয়, সাহাবীদের পরেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই জন্য আমার এই খুতবাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এইটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের প্রতি একটা গাইডলাইন, শেষ নির্দেশিকা। আমার আগে যত নবী এসেছেন সব নবীদের জন্য আল্লাহ পাক এটাই নিয়ম মুকাররার করে রেখেছিলেন, এক নবীর জায়গায় তার কায়েম মাকাম হিসাবে এসেছেন আর এক নবী, এক নবীর জায়গায় তারপরে আবার তার কায়েম মাকাম হিসাবে এসেছেন আর এক নবী। আমার পর তো কোনো নবী নাই, তাহলে তোমাদের হেদায়েত কি করে হবে? হে আমার সাহাবী, তোমাদের ঈমানকে কিভাবে তোমরা বাঁচাবে? যখন আমার পর নবী নাই, তাহলে আমি চলে গেলে তোমরা ধরবে কাকে? তোমাদের ঈমানের খুঁটি কে হবেন? বুঝেছেন না? তোমরা গুমরাহি থেকে কিভাবে বাঁচবে? এই জন্যই আমি আজকে দাঁড়িয়েছি, তোমাদেরকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আর বেশি দিন নাই। 3 মাস বলেন নাই, কিন্তু 3 মাস আছেন। উনি বলে দিয়েছেন আল্লাহর আমার ডাক চলে এসেছে, আমি খুব তাড়াতাড়ি চলে যাব দুনিয়া ছেড়ে। অতএব আমি চলে যাওয়ার আগে তোমাদেরকে শেষ নির্দেশিকা দিয়ে যাচ্ছি, আমার পর যাতে তোমরা গুমরাহ না হয়ে যাও। তোমরা যাতে, তার মানে কি? এই যে বললেন তোমরা যাতে গুমরাহ না হও, এর অর্থ হচ্ছে যে তোমাদেরও গুমরাহ হওয়ার আশঙ্কা আছে, তাই তো? সাহাবীদেরকে বলছেন তোমাদেরও গুমরাহ হয়ে যাওয়ার, মানে পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তো তোমরা যাতে পথভ্রষ্ট না হও, আমার পর তো নবী আসবেন না, নবী আসলে তোমরা নবীকেই ধরতে। আমার পর যদি কোনো নবী আসতেন তাহলে তোমরা নবীকেই ধরতে, তো নবী তো আসবেন না। আমার পরে নবুয়তের জায়গায় আসবেন কে? কে তোমাদেরকে বাঁচাবেন? কে তোমাদেরকে হেদায়েত করবেন? কে তোমাদেরকে রাস্তা থেকে বাঁচাবেন? এই জন্য আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাচ্ছি, শেষ পথ নির্দেশ করে যাচ্ছি। আমার পর তোমরা কোন পথে চলবে, কিভাবে চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম, নিঃসন্দেহে আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। মুসলিম শরীফের মধ্যে আছে ফিকুমুস সাকালাইন, 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, একটি আল্লাহর কিতাব আর একটি আমার ইতরাত, আমার আহলে বাইত।
মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 278 পৃষ্ঠায় হাদিস পাক এসছে। এবং উনি কেতাবুল্লাহ বলার সময় একবার বলেছিলেন, আর ওয়া ইতরাতে আহলে বাইতি বলার সময় উনি বললেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, 3 বার বললেন। কয়বার? 3 বার। এটা মুসলিম শরীফের হাদিসে পাক। আর তিরমিজি শরীফের যে হাদিসটা আমি বলছি, এটা আমি তো কমপ্লিট করিনি, এটার পরে আরেকটি হাদিস এসছে, ওখানে বলেছেন কোরআন আর আহলে বাইতের জন্য যে হাবলুম মামদুদুম মিনাস সামা ইলাল আরদ, কোরআন এবং আহলে বাইত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটা রশি, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কিয়ামত পর্যন্ত কখনোই কোরআন এবং আহলে বাইত একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না। কিয়ামত পর্যন্ত কোরআন আহলে বাইতের সাথে থাকবেন, আহলে বাইত পাক কোরআনের সাথে থাকবেন। এমনকি কিয়ামতের দিন হাউজে কাউসারে এই দুটো একসাথে একাত্তা আমার সাথে মিলিত হবে, কখনোই পৃথক হবেন না। এটা যে আমার আজকে যা আলোচ্য হাদিস আরাফার ময়দানের, তার পরের হাদিসটি ওটা গাদিরে খুমের হাদিস। আমি পরেরটা সবগুলো আমি কম্বাইন করে বলছি একসাথে বোঝাবার জন্য, বুঝতে পেরেছেন না? তো বললেন দুইটি জিনিস রেখে গেলাম, একটা কেতাবুল্লাহ আল্লাহর কেতাব, আর দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। এই দুটোকে বলছেন আখাজতুম বিহি, আরাফার ময়দানে বলেছেন যদি ধরো, মজবুতির সাথে ধরো। গাদিরে খুমে বললেন তামাসসাকতুম বিহি, যদি মজবুতির সাথে আঁকড়ে ধরো, এমন ভাবে যেমন এঁটুলি হয় না, গরু ছাগলের গায়ে লেগে থাকে, বুঝেছেন এঁটুলি? এবারে আপনার গরু বা ছাগলের গায়ে লেগে আছে, আপনি একদম শক্ত করে ধরে, ও তো রক্ত খেয়ে নিচ্ছে, আপনি ছাড়াবেন, শক্ত করে ধরেছেন, একদম মজবুত করে একদম ধরে টান দিয়েছেন যে ছেড়ে গেছে। আপনি ভাবছেন এত শক্ত করে ধরেছেন, আপনার সেন্স নাই আঙুলে, আপনি ভাবছেন ছেড়ে গেছে, দিয়ে দেখছেন যে না ছাড়েনি, ও ধরেই গেছে। দিস ইজ তামাসসাকা। ওই এঁটুলির কাছ থেকে শিখতে হবে তামাসসাকা কাকে বলে, এঁটুলির কাছ থেকে শিখতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা জীবকে সৃষ্টি করেছেন আমাদেরকে শিখাবার জন্য, এই তামাসসাকা বুঝাবার জন্য এঁটুলি। যে ওই এঁটুলি যেভাবে আপনি তাকে ছাগল থেকে পৃথক করার জন্য বা গরুর গায়ে থেকে যে রক্ত খেয়ে নিচ্ছে, আপনি এমনভাবে শক্ত করে ধরার পরেও তাকে যখন টান দিলেন, ও এমনভাবে ধরেছে আপনি ছাড়াতে পারলেন, ও লেগেই আছে। ঠিক ওই রকম ভাবে আহলে বাইত পাককে আঁকড়ে ধরে থাকার নাম তামাসসাকা। যে যতই তোমার উপর ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, বালা আসুক, মুসিবত আসুক, বিপদ আসুক, কোনোভাবে যেন আহলে বাইত থেকে তোমাকে ছাড়ানো না যায়। এই রকম ভাবে যদি তুমি আমার আহলে বাইত পাককে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আপনি এটাকে আগে মাথায় চিন্তা করেন, পরিবেশটা আগে দেখেন। ময়দান, আরাফার ময়দান, হজের মৌসুমে উনি উটের উপরে খুতবা দিচ্ছেন, আর তাদেরকে খেতাব করছেন বাঁচাবার জন্য, গুমরাহি থেকে বাঁচাবার জন্য, পথভ্রষ্টতা থেকে বাঁচাবার জন্য, যে তোমরা যাতে পথভ্রষ্ট না হও। আমার পর কি করবে? আমার পর তার নবী নাই, আমার পর আর কোনো নবী নাই। তা আমার পর যখন নবী নাই, তাহলে আমার পর তোমরা কি করবে? কার কাছে যাবে? প্রত্যেক পয়গম্বরের জামানায় এক পয়গম্বরের পর এক নবী এসেছেন, কিন্তু যেহেতু আমার পর কোনো নবী নাই, আল্লাহ পাক এই নবুয়তের জায়গায় আমার খানদান, আমার ঘরওয়ালা, আমার আহলে বাইতকে রেখেছেন। তাই সাহাবীদেরকে বলছেন তোমাদের মাঝে আমি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে তোমাদের মাঝে দুটা জিনিস ছেড়ে গেলাম, রেখে গেলাম তোমাদের ভিতর, একটা কোরআন আর একটা আমার আহলে বাইত। একটা কোরআন, এবং এটা বলার পর তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 220 পৃষ্ঠায় মানে গাদিরে খুমে বলেছিলেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, আমার দেখার বিষয় কিয়ামতের দিনে দেখা হবে যে তোমরা এই দুই বস্তুর সাথে কি ব্যবহার করেছো। তো তোমাদের ভিতরে এই দুটা জিনিস আমি রেখে গেলাম, তোমরা এই দুটোকে যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এই কারণে কাজী সানাউল্লাহ পানিপতি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, এই আয়াত পাকের তাফসিরে, তার তাফসির আল মাজহারিতে এই আয়াত, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের নিকট হতে রেসালাতের বদলা হিসাবে আমার আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছু চাই না। কুরবা, নিকটাত্মীয়, ফাতেমা ও ফাতেমার আওলাদ পাক আহলে বাইত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং হুজুর গওস পাক কিয়ামত অবধি যত আওলাদ, ইনাদের মুহাব্বত ছাড়া কিছু চাই না। এই আয়াতের তাফসিরে কাজী সানাউল্লাহ পানিপতি বর্ণনা করেছেন যে এই আয়াত পাকে আহলে বাইতের মুহাব্বত ও মাওয়াদ্দা এই জন্য বলেছেন যে আমি যেটা আপনাদেরকে ব্যাখ্যা করছি এই কথাটা কাজী সানাউল্লাহ পানিপতি উনার এটা কথা। আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, মুহাদ্দিস ও ফাকিহ তিনি ছিলেন।
তিনি বলছেন এই জন্য যে প্রত্যেক পয়গম্বরের পর একজন পয়গম্বর এসেছেন, কিন্তু রসুল পাক যেহেতু খাতামান নবিয়্যিন, এই জন্য গাদিরে খুমে উনি গাদিরে খুমের হাদিসকে এই আয়াতের তাফসীরে নিয়ে এসেছেন। এনে বলছেন এই জন্য নবী পাক বলেছেন আমার পর কোনো নবী নাই, এই জন্য নবুয়তের কায়েম মাকাম, এই শব্দ কাজী সানাউল্লাহ পানিপতি ব্যবহার করেছেন। নবুয়তের কায়েম মাকাম হিসাবে ওনারা আহলে বাইতকে রেখে গেছেন। এই জন্য এরপরে কাজী সানাউল্লাহ পানিপতি বলছেন এই জন্য নবীজির পর তোমরা দেখো যত আইম্মা আহলে বাইত, যত আউলিয়া কেরাম এসেছেন সব সাদাতে কেরামের ভিতর থেকে। উনি বলছেন সব কাসিরুন মানে অধিকাংশই, বেশিরভাগই সব সাদাতে কেরামের মধ্যে দিয়ে উনি বলছেন যেমন এই সাদাতের ভিতর থেকে এসেছেন গাউসুস সাকালাইন শায়খ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। কাজী সানাউল্লাহ পানিপতি উনি গাউসুস সাকালাইন শব্দ ব্যবহার করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে গাউসে পাকের নাম পাকে একটি চ্যাপ্টার কায়েম করেছেন, সেখানে ওই চ্যাপ্টারের নাম দিয়েছেন। তো গাউস পাকের নাম পাক লিখতে গিয়ে ওখানে উনিও লিখেছেন গাউসুস সাকালাইন। গাউসুস সাকালাইন মানে কি আমি মাঝখানে আবার বলে দিই, এখানে গাউসুস সাকালাইন এই যে গাউস বলার জন্য আপত্তি করে, কিন্তু এত বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি গাউসুস সাকালাইন বলেছেন। কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীর আল মাঝারি খুলে দেখেন, নাহলে আমার এই মোবাইলেই আছে, হাতে যে মোবাইল এখানেই আছে তাফসীর আল মাঝারিতে, তিনি বলেছেন সাদাতে কেরামের ভিতর থেকে গাউসুস সাকালাইন এসেছেন। তো গাউস মানে মাদাদগার, গাউস মানে মাদাদগার সাহায্যকারী, আর সাকালাইন মানে দুই জাহানের সাহায্যকারী, দো জাহানের মাদাদগার। তো কাজী সানাউল্লাহ পানিপতি গাউস পাককে শুধু পৃথিবীর মাদাদগার না, দুনিয়ার মাদাদগার না, দুনিয়া ও আখিরাত, দুনিয়ার মৌতের কবরের পুলসিরাতের মিজানের এহ জগৎ পরজগৎ উভয় জগতে গাউস পাক আমাদেরকে মাদাদ করবেন। কাজী সানাউল্লাহ পানিপতি বলছেন এই জন্য আমরা ওনাদের কাছে মাদাদ চাই। তো কাজী সানাউল্লাহ পানিপতি নিজেই তো গাউস পাকের কাছে মাদাদ চাইছেন, বলছেন উনি এই জগতেও মাদাদ করবেন, ওই জগতেও মাদাদ করবেন, দো জাহানের মাদাদগার। তো কাজী সানাউল্লাহ পানিপতি বলছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান পাকে সাদাতে কেরামের মধ্যে বড় বড় ওলামা শব্দ ব্যবহার করেছেন। ওলামা এসেছেন, ওলামা মানে এ আলেম না, বুখারী পড়লো, তিরমিজি পড়লো, মুসকাত পড়লো আর আলেম হয়ে গেল। তাহলে বুখারী যখন ছিল না, বুখারীর জন্ম তো অনেক পরে, বুঝেছেন না, ইমাম বুখারীর জন্ম তো অনেক পরে, তো তার আগে তাহলে কে আলেম ছিল? তার আগে কি তাহলে আলেম ছিল না? আজ আমরা খাতমে বুখারী করে আলেম হলাম, তিরমিজি পড়লাম, আবু দাউদ পড়লাম, নাসাই পড়লাম, ইবনে মাজা পড়লাম, তারপরে খাতমে বুখারী হলো, আলেম হয়ে গেলাম। যখন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এদের জন্মই হয়নি, তো তার আগে আলেম কে ছিল? অ্যাকচুয়ালি আলেম মানে বুখারী পাশের নাম আলেম না, এটা একটা ডিগ্রি বানিয়েছে। অ্যাকচুয়ালি আলেম কোরআন পাকে আসছে, যার মধ্যে সব সময় খোদা ভীতি রয়েছে সেই হচ্ছে আলেম। যার মধ্যে সব সময় যে খোদাকে ধ্যান করে, সব সময় হর ওয়াক্ত আপনি গল্প করছেন কিন্তু দিলে জিকির চলছে খোদা, আপনার সাথে কথা বলছেন, সংসার করছেন, সবই করছেন, কিন্তু সবসময় খোদা। আপনার সাথে কথা বলছেন, কথা বলতে গিয়েও খোদাকে স্মরণ করছেন যে আপনার সাথে যেন ভুল কথা না বললে, মিথ্যা কথা যেন না বলা হয়, কোনো কিছু বাড়াবাড়ি করে বলে দেওয়া যেন না হয়। কেন বললে সে জানতে পারলো না যে আমি বাড়াবাড়ি করে বললাম, কিন্তু খোদা দেখতেছেন, আমার নিকট শাহিরগরের নিকটে আছেন, উনি দেখতেছেন, এটা বলা যাবে না। তাহলে ওনার কাছে আমি মিথ্যা প্রতিপন্ন হয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে চুরি করতে যাবে, খোদা দেখতেছেন, খারাপ কাজ করবে, খোদা দেখতেছেন, বাজার যাবে, খোদা দেখতেছেন, বুঝেছেন না, বাজার যাবে, খোদা আমাকে দেখতেছেন, গল্প করবে, খোদা দেখতেছেন, গল্প করতে গিয়েও তাহলে মিথ্যা গল্প হবে না, কেন খোদা তো দেখতে পেয়েছেন, একজন দেখছেন, তাহলে তার সামনে আমি মিথ্যাবাদী প্রমাণ হচ্ছি। শুভ শাম প্রত্যেক মুহূর্তে এইরকম যে খোদা ইয়াদ করে, তিনি আল্লাহর ওলি, তিনি আলেম। তো এই সেন্সে আউলিয়া কেরাম ছাড়া আলেম কেউ না, ওলি আল্লাহ ছাড়া আলেম কেউই না। এ মোল্লা মৌলবি খাতমে বুখারী পাস করে আমরা যারা পাস করলাম, আমাদের তো আল্লাহর প্রতি ভয়ই নাই, সবচেয়ে খারাপ কাজ আমরাই করছি, আলেমরাই সবচেয়ে খারাপ কাজ করছে, বলে যে যা হবে পরে দেখা যাবে, বুঝেছেন না, এখন তো করে দিই, এখন বেতন দিচ্ছে, এই তো কি করব, কিছু মারতেও হবে, কিছু রসিদ দিয়েছে মাদ্রাসা থেকে তুলতে, তো কিছু রসিদের টাকাও মারতে হবে, বুঝেছেন না। ম্যাক্সিমাম মোল্লা মৌলবি এই মাদ্রাসার টাকা মেরেও খাচ্ছে, বুঝতে পেরেছেন না, 60% সেখান থেকে কমিশন নিয়ে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা আমার কথা নয়। তো কাজী সানাউল্লাহ পানিপতি বললেন এইরকম আলেম হচ্ছে দুই প্রকার, একটা আলেমে জাহের, আলেমে বাতেন।
তো এই বাতেনি আলেম যারা, তারা হচ্ছেন আউলিয়া কেরাম, ইনারা সব সাদাতে কেরামের মধ্যে এসছেন। দিয়ে বললেন যেমন 1 নম্বর হচ্ছেন গাউসুস সাকালাইন শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। তারপরে বলেছেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, বাহাউদ্দিন নকশবন্দি, উনিও খান্নান পাকের ভিতরে। এইরকমভাবে আরও অনেক আউলিয়া কেরাম উনি বলেছেন এসছেন, তারা বেশিরভাগই আহলে বাইত পাকের ভিতরে। এই কারণে যত অলিয়াল্লাহ আছেন ম্যাক্সিমামই আহলে বাইত পাকের ভিতরে। এরপরে কাজী সানাউল্লাহ পানিপতি বলছেন, কেন অন্য মাদ্রাসায় পড়লেই যে শুধু আলেম হবে তা নয়, আলেম শুধুমাত্র আহলে বাইত পাকই বিতরণ করবেন ইলম তার খায়রাত হিসাবে। কারণ দেখো, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। তাফসীরে মাঝারিতে উনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ইলমের শহর আর আলী তার দরওয়াজা। অর্থাৎ ইলম খায়রাত হিসাবে বন্টন হবে দারে আলী ইবনে আবি তালিব থেকে, আলী আলাইহিস সালামের ঘর থেকে, উনার চৌকাঠ থেকে, বুঝেছেন না? উনার চৌকাঠ থেকে ভিক হিসাবে জাহেরি ও বাতেনি, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত ইলম মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামের চৌকাঠ থেকে বিতরণ হবে। এই চৌকাঠে যে আসবে, এই চৌকাঠ থেকে সে আলেম হবে, দুনিয়াভি আলেম হবে, বাতেনি আলেম হবে, জাহেরি আলেম হবে, বাতেনি আলেম হবে, শরিয়তি ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম, সব ইলম উনার চৌকাঠ থেকে হবে। আর উনার চৌকাঠে কিভাবে পাবেন? চৌকাঠে গিয়ে আপনি ইলম নিয়ে নিতে পারবেন না, কারণ ওখানে একজন দারোয়ান আছেন। সেটার জন্য মৌলা পাক দেওয়ান পাকের মধ্যে লিখেছেন শহরে ইলমে মুস্তাফা কে দর কে দরবা গৌস হ্যাঁ আপ হ্যাঁ वो शहर के दर या আলিয়ে মুর্তজা। এই শহরে ইলমের রসুল পাক হচ্ছেন ঘর, আর দরজা হচ্ছেন মৌলা পাক, আর দারোয়ান হচ্ছেন গৌসে পাক। অর্থাৎ দারোয়ানের কাছে আসতে হবে যে হে গৌসে পাক, ওই চৌকাঠ থেকে কিছু ভিক্ষা দেন, ওই চৌকাঠ থেকে, মানে মৌলা পাক থেকে আপনি দেন। অর্থাৎ মৌলা আলী আলাইহিস সালামের চৌকাঠ থেকে যত ইলম খায়রাত হিসাবে পৃথিবীতে বিতরণ হচ্ছে, সব হুজুর গৌসে পাকের মাধ্যমে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী সব সিলসিলায় গৌস পাকের মাধ্যমে এই ইলম বিতরণ হচ্ছে। এরপরে কাজী সানাউল্লাহ পানিপতি বলছেন এই জন্য রাসূল পাক বলেছেন বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে, আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম। কাজী সানাউল্লাহ পানিপতি, একটি হচ্ছে কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। বলছেন এই আহলে বাইত পাককে আল্লাহ রসুল নবুয়তের কায়েম মাকাম হিসাবে রেখে গেছেন। বললেন তোমাদের মধ্যে 2টো জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা আমার আহলে বাইত। এই দুটোকে তোমরা যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সকল সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবী তাদের সামনে পথ নির্দেশিকা দিলেন যে তোমরাও পথভ্রষ্ট হয়ে যাবে যদি তোমাদের ভিতরে যে 2টো জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন আর আমার আহলে বাইত, এই দুটোকে যদি আঁকড়ে না ধরো। বলেন তোমাদের ভিতরেই আমি রেখে গেলাম, তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মাঝে ছেড়ে গেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে এবং হযরত ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক আলাইহিস সালাম যেমন তাদের উম্মতের মাঝে ছেড়ে গেছিলেন হযরত পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম যেমন তার উম্মতের মাঝে ছেড়ে গেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে, তেমনি আমার পর তো নবী আসবেন না যে আমি কোনো নবী ছেড়ে যাব। তাই তোমাদের মাঝে আমি কোনো নবীকে ছেড়ে যেতে পারছি না, তবে নবুয়তের জায়গায়, নবুয়তের কায়েম মাকাম হিসাবে আমি আমার আহলে বাইতকে তোমাদের মাঝে রেখে গেলাম, ছেড়ে গেলাম। অন্য পয়গম্বরদের জামানায় যেমন ইয়াকুব আলাইহিস সালামের পরে তাদের মাঝে ছেড়ে যাওয়া ইউসুফ আলাইহিস সালামকে উম্মত ধরেছিল, তোমরা আমার পর আহলে বাইত পাককে ধরবে। যদি আঁকড়ে ধরো লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে। এইটা ছিল শেষ নির্দেশিকা। অর্থাৎ তোমরা যদি না ধরো, তোমাদের ভিতরে যে আমি রেখে গেলাম আমার আহলে বাইত পাককে, যদি না ধরো, ছেড়ে দেওয়ার কথা বলেননি, যদি না ধরো তোমরা পথভ্রষ্ট। কাকে বলছেন? সামনে অডিয়েন্স কি 1,24,000, তারা কারা? সাহাবী। তাদেরকে বলছেন হে মানুষেরা, তোমরাও পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ আহলে বাইত পাককে যদি না ধরো তোমরা, তো পথভ্রষ্ট মানে কি? সাহাবী থাকলো, বলুন, সাহাবী থাকলো, মুসলমান থাকলো, পথভ্রষ্ট মানে তো মুসলমানই না। তো তোমরা সাহাবী তো দূরের কথা, ইসলাম থেকে খারিজ যদি আহলে বাইতকে না ধরো। আমি তোমাদের মাঝে নবুয়তের কায়েম মাকাম হিসাবে আমার আহলে বাইতকে রেখে গেলাম। যদি এটাকে না ধরো তো তোমাদের সাহাবিয়ত তো শেষ,
তোমরা ইসলাম থেকেই বাতিল, মুসলমানই থাকলে না, পথভ্রষ্ট হয়ে গেলে। অর্থাৎ তোমরা সাহাবীর সাহাবিয়াত কায়েম আহলে বাইতের মাধ্যমে। এই জন্য আমি বলি সাহাবীর ডেফিনেশন হচ্ছে এই, নবী পাককে দেখলো, নবী পাকের কাছে আসলো, উনার জামানা পেলো, উনার সোহবত লাভ করলো, উনার কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো, করার পর উনার পর নবীজির আহলে বাইত উনাদের মুহাব্বত করলো, উনাদেরকে ধরলো, তার সাহাবিয়াত কায়েম। বুঝতে পেরেছেন? রসুল পাককে দেখলো, রসুল পাকের কাছে ইসলাম গ্রহণ করলো, এবং খাতমা বিল খায়েরটা হবে আহলে বাইতের উপরে। খাতমা বিল খায়ের হবে দেখতে হবে তার ক্যারেক্টার যে আহলে বাইতকে ধরেছে কিনা। যদি রসুল পাকের কাছে কলমা পড়ার পর, রসুল পাকের পর যদি আহলে বাইতকে ধরেছে যারা তারা সাহাবী, তাদের সাহাবিয়াত কায়েম, তারা রাদিয়াল্লাহু আনহুম। যারা রসুল পাকের কাছে কলমা পড়ার পর আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, ধরে নাই, তাদের সাহাবিয়াত খতম। আল্লাহ রসুল বলছেন তোমরা পথভ্রষ্ট। তাহলে তোমরা মানুষ, তোমরা শুধুমাত্র তোমাদের পরিচয় মানুষ, তুমি সাহাবী না, মুসলমানই না তোমরা। আর এই খবর সমস্ত উম্মতের কাছে পৌঁছে দাও। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার 3 মাস আগে সবচেয়ে বড় মাজমা, এত বড় মাজমা আল্লাহ রসুল তার জাহেরি হায়াতে তাইয়্যিবাতে জীবনে করেননি। প্রথম যে তাওহীদের প্রচার করেছিলেন সাফা মারওয়া, তাতেও এত লোককে উনি ডাকেননি, উনি শুধু কুরাইশ দলপতিদেরকে ডেকেছিলেন। বাড়িতে বসে বসে যে উনি আবু তালিব আলাইহিস সালাম বাড়িতে বসে 3 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন, তাতেও এত বড় মজলিস করেননি, ছোট ছোট করে গোপনে গোপনে। তারপরে মদিনা শরীফ আসার পরেও সাহাবীদেরকে যে হেদায়েত করেছেন, শিক্ষা দিয়েছেন, দিন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, শরীয়ত শিখিয়েছেন, মেম্বারে দাঁড়িয়ে মসজিদে লোক ছিলেন খুব ম্যাক্সিমাম 200, 500, 100 কত হবে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে উনি দেখলেন যে শেষ পথ নির্দেশ উম্মতকে দিতে হবে, এই জন্য হজে গেলেন। শেষ হজে দেখলেন সবচেয়ে জনসমাবেশ আরাফার ময়দানে। 1,24,000 সাহাবীদের সামনে শেষ পথ নির্দেশ দিলেন, গাইডলাইন দিলেন যে তোমাদের প্রতি আমার গাইডলাইন, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার এই নবুয়তের কায়েম মাকাম হিসাবে আমার আহলে বাইতকে তোমাদের মাঝে ছেড়ে গেলাম। অতএব কিয়ামতের দিনে দেখবো, দেখার বিষয় হবে, ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, তোমাদের মাঝে যেটা রেখে গেলাম এটার প্রতি কি ব্যবহার করেছো। এই দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কোরআন আমার আহলে বাইতকে রেখে গেলাম, তোমরা এটাকে আঁকড়ে ধরবে, এটাই হচ্ছে আমার শেষ নির্দেশ। যদি ইনাদেরকে আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। আজ উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যে গাইডলাইন দিলেন, শেষ নির্দেশনা দিলেন, শেষ পথ নির্দেশ করলেন, এই গাইডলাইনটাই আমাদের সামনে থেকে মুছিয়ে দেওয়া হচ্ছে, প্রকাশ করা হয় না। এখানে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে কোথাও কোরআন আর হাদিস, কোথাও বলা হচ্ছে কোরআন আর সুন্নাত, কিন্তু হাদিসের কিতাবে এসছে কোরআন আর আহলে বাইত, তিরমিজি শরীফ এসছে কোরআন আহলে বাইত, মুসলিম শরীফ এসছে কোরআন আহলে বাইত, আহমদ ইবনে হাম্বল বলেছেন কোরআন আহলে বাইত, এবং সনাদে সহি, এই হাদিস সহি। আর কোরআন ও সুন্নাতের যে সনাদ বলে ওই সনাদ এর মতো তো সহি নাই ওই হাদিসের ইসনাদ। বুঝতে পেরেছেন না? তো এটা হচ্ছে একমাত্র সবচেয়ে সহি হাদিস। এই আহলে বাইত পাককে আজ পর্যন্ত কোন মিম্বার থেকে, একমাত্র আহলে বাইত পাকদের গোলামদের ছাড়া, আহলে বাইত পাকের মিম্বার ছাড়া কোন মিম্বার থেকে এই কথা বলা হয় না, যেটা নবীজির শেষ নির্দেশনা। এইটাই আজ প্রত্যেক মৌলবীর কর্তব্য ছিল, প্রত্যেক মুহাদ্দিসরা তো করে গেছেন, উনারা দায়িত্ব ঠিক পালন করেছেন, উনারা ভুল করেন নাই। মুহাদ্দিসিনে কেরাম নিজ নিজ হাদিসের কিতাব এগুলো দিয়ে গেছেন, কিন্তু পরবর্তীকালে ওলামা, আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, তারপরে কাটমুল্লা যত রয়েছে, এদের প্রত্যেকের ডিউটি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নির্দেশনা দিলেন, কোন পথে চলতে হবে সাহাবীদেরকে নির্দেশনা দিলেন, এই নির্দেশনা প্রত্যেক মৌলবী, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কাটমুল্লা প্রত্যেকের উপর এটা ওয়াজিব আছে পৌঁছে দেওয়া, জানিয়ে দেওয়া। অথচ এই শেষ পথ নির্দেশনা আমাদেরকে বলা হয় না। এই জন্য আজ উম্মত গুমরা, উম্মত পথভ্রষ্ট, এই জন্য 72টা জাহান্নামী। বুঝেছেন না? এরা বলে যে 72টা জান্নাতে যাবে, হ্যাঁ 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। কোন দল? না তো ওইখানে লেখা আছে যে ওই দল মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার উপরে এবং সাহাবীদের রাস্তার উপরে চলেছে। ঠিক আছে, আমি এই হাদিসটাকে মেনে নিলাম,
আমাকে একবার ইনারা জানবেন, এনারা আলেম মানুষ, মুফতি আব্দুল হাকিম সাহেব, গুলাপ আছে এখানে আমাদের, এখানে উপস্থিত নাই, 4 নম্বর দরবার 6 নম্বরে আছে, রান্না করছিল আজকে। ভরতপুরে আমাকে ওয়াজ করতে নিয়ে গিয়েছিল, ভরতপুরে, বুঝেছেন না, অনেক দিন আগে, তখন আমার দাড়ি ভালো করে বার হয়নি, বুঝেছেন না। তো সিজগ্রাম থেকে গুলাব, বেতন আমার সিজগ্রামে বিয়ে হয়নি, বিয়েই তো হয়নি আমার তখন, বুঝেছেন না। সিজগ্রাম থেকে সব পীর ভাইরা এসেছে। এখন মুফতি আব্দুল হাকিম সাহেব, উনি দেওবন্দের খুব নাম করা আলেম ছিলেন। তারপরে উনি দেওবন্দের তওবা করে উনি সুন্নি হন, মালদা, বুঝেছেন না। এবং সে জবরদস্ত আলেম, সামনে গেলেন কোনো আলেমরা যায় না। উনি আমার আগে বক্তব্য দিলেন, তাকে আমার সম্পর্কে বলে রাখা হয়েছিল। তারপরে আমি গেছি, উনি আবার করলেন কি, ড্রেস ফ্রেস খুলে এসে আমার স্টেজে বসলেন, মানে আমাকে ধরার জন্য। যখনই আমি কোরআন আহলে বাইতের কথাটা বলেছি, উনি ফাট করে বললেন যে আপনি ওটা না, কোরআন আহলে বাইত না, ওই 73 ফেরকা হবে, 72টা জাহান্নাম যাবে, একটা জান্নাতে। উনি আমার ওয়াজের মাঝেই উনি ফাট করে বললেন, আপনি বললেন না ওখানে লেখা আছে ও মা আনা আলাইহি ওয়া সাহাবি, বুঝেছেন না। তখন ভাই আমার তো শেষ হয়নি কথা, হাদিসটা তখন কমপ্লিট হয় না, আমাকে কমপ্লিট করতে দেন। তখন না, আপনি এটা আগে বলুন, এটা আগে আপনি বলুন, আমাকে তো নতুন করছে। তখন হচ্ছে ঠিক আছে আপনি, তাহলে আমি এটাই বলছি। বলেন এই হাদিস শরীফটার অর্থ কী, মানেটা কি? তাহলে এই হাদিস শরীফটার মানে হলো যারা আমার এবং সাহাবীদের রাস্তায় চলবে। এইটাই তো আমার কোশ্চেন। তো পরিষ্কার তো এখানে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার এবং সাহাবীদের রাস্তার উপরে যারা চলবে। তো সাহাবীদের রাস্তা কি? সাহাবীদের রাস্তাটা কি? সাহাবীদের পথটা কি বলুন? উনি চুপ করে আছেন। ওইটাই তো আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সাহাবীদেরকে পথ দেখাইতেছেন, সাহাবীদেরকে পথ দেখাইতেছেন যে দেখো তোমাদেরকে পথ দেখাইতেছি, এই পথে চলো, আমার পর তোমরা যাবে কোথায়, কোন রাস্তায় চলবে। আমার কায়েম মাকাম হিসেবে আমার আহলে বাইতকে রেখে গেলাম। আমার আহলে বাইতকে তোমরা কাকে বলছেন? ফিকুম, কাকে বলছেন? আপনি ছিলেন আব্দুল হাকিম সাহেব, আমি ছিলাম, এরা ছিল, কাকে বলতেন? সাহাবীদেরকে। ফিকুম, তোমাদের মাঝে। কাদের মাঝে? কুম এ জমিরে হাজির, তোমাদের মাঝে। কাকে বলতেছেন? সাহাবীদেরকে। সাহাবীদেরকে বলছেন তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা যদি আঁকড়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না। তো রাস্তা দেখাইতেছেন কাকে? সাহাবীদেরকে। কি রাস্তা? কোরআন আহলে বাইতের রাস্তা। তো বলবে আহলে বাইতকে যদি ধরো তো পথভ্রষ্ট হবে না, তোমাদের সাহাবিয়াত কায়েম থাকবে, তোমরা সাহাবী। তো সাহাবী হলো কিভাবে? সাহাবিয়াত কায়েম হলো কিভাবে? আহলে বাইতকে ধরে। তো সাহাবীদের রাস্তাটা কি? আল্লাহ রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার এবং সাহাবীদের রাস্তার উপরে যারা আছে। সাহাবীদের রাস্তাটা কি? আহলে বাইতকে ধরা। অতএব যারা আহলে বাইতকে ধরছে ওরা সাহাবী থাকলো, ওটা সাহাবীদের রাস্তা। যারা আহলে বাইতকে ধরলো না ও সাহাবী থাকলো না, ওটা সাহাবীর রাস্তা না, ওকে রাদিয়াল্লাহু আনহু পড়া যাবে না। যে কথা বলেছি তখন সব নারে তাকবীর দিতে শুরু করেছে, ওই স্টেজ থেকে এক লাফ জাম্প দিয়ে ছুটে পালিয়ে গেল। বুঝতে পারছেন না? সাহাবীদের রাস্তা। তো সাহাবীদেরকে তো আল্লাহর রাসূল ঠিকই বলতেছেন, সাহাবীদেরকে তো রাস্তা দেখাইতেছেন। আল্লাহর নবী তো সাহাবীদেরকে রাস্তা দেখিয়েছেন। সাহাবীদের রাস্তা কোনটা? আহলে বাইতের রাস্তা, যে আহলে বাইতকে তোমরা ধরো, বুঝেছেন না। এই জন্য মুসা ও হারুন যে হাদিস শরীফটা আছে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসিনে কেরামে জামাত রওয়ায়াত করেছেন যে আমি আমার তারদান তাকুনা মিন্নি বিমানজিলাতে হারুনা মিন মুসা। হে আলী, আপনি কি সন্তুষ্ট নন? আপনার মর্যাদা এইরকম আমার কাছে যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল পয়গম্বর হারুন আলাইহিস সালামের, শুধু তফাৎ লা নবিয়্যা বাদি, গায়রা আন্নাহু লা নবিয়্যা বাদি, আমার পর কোনো নবী হবেন না। এই কথাটার মানেটা কি? যে মুসা আলাইহিস সালামের পর উনার ওয়াসি ও গদ্দিনসিন ইমাম হয়েছিলেন হারুন আলাইহিস সালাম। উনিও, মুসা আলাইহিস সালামও নবী, উনিও নবী। মুসা আলাইহিস সালামের উনি ভাই ছিলেন এবং উনি পয়গম্বর ছিলেন। ঠিক তেমনি তুমি আমার ভাই, তোমাকে আমার নায়েব, আমার ওসি স্থলাভিষিক্ত করে রেখে গেলাম। শুধু তফাৎ হারুন আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, গায়রা আন্নাহু লা নবিয়্যা বাদি, আমার পর কোনো নবী। এর অর্থই হলো যে আমার পর যদি কেউ নবী হতো তো তুমিই হতে, আপনিই হতেন। গায়রা আন্নাহু লা নবিয়্যা বাদি, আমার পর কোনো নবী হবেন না। এ কথা বলার মানে এটা কেন বললেন? নবুয়তের কথা আনার মানেই হচ্ছে আপনি নবুয়তের কায়েম মাকামে আছেন। নবুয়তের দরজা খোলা থাকলে আমার পর নবী হলে আপনিই হতেন। তাই দেখিয়ে গেলেন আল্লাহ, যখন মওলা আলীকে ওখানে দেখাননি, এই জন্য হজ থেকে যখন ফিরে যাচ্ছেন আল্লাহ পাক সূরা মায়েদা 67 নম্বর আয়াত নাযিল করে বললেন যে না, ইমামকে দেখিয়ে দেন, রাহবারকে দেখিয়ে দেন, যাকে ধরবে
তখন 1,24,000, আমি এটা তো অনেকবার আমার বক্তব্য শুনেছেন, 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে মৌলা আলীকে তুলে ধরে দেখিয়ে দিলেন, ইনি তোমাদের রাহবার, মান কুনতু মাওলাহু ফা আলীজুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। তখন হযরত আবু বকর, ওমর সবাই এসে কোলাকুলি করে বললেন, সুম্মা লাকিয়াহু আবু বকর ওয়া ওমর ফাকালা হানিয়ান লাকা ইয়াবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, আজ থেকে আপনি আমাদের মাওলা হয়ে গেলেন। তা আল্লাহ রসুল শেষ হজে গদিরে খুমে আবার দেখালেন, ইনি তোমাদের রাহবার, ইনি তোমাদের মাওলা, ইনাকে ধরো। বুঝেছেন না? তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট। তো ইনাদেরকে নবুয়তের জায়গায় রাখা আছে আহলে বাইত পাককে কিয়ামত তাক। ইনাদেরকে যদি আজ সারা দুনিয়ার মানুষ ধরতো তাহলে পথভ্রষ্ট একটাই দল থাকতো, 72টা 73টা দল হতো না। আজ দুনিয়া আহলে বাইত থেকে যাদেরকে আল্লাহ রসুল আল্লাহর নির্দেশে নিজের স্থলাভিষিক্ত করে নবুয়তের কায়েম মাকাম হিসাবে রেখে গেলেন, তাদেরকে আজ ছেড়ে দিয়েছে, যার কারণে আজ সারা পৃথিবী পথভ্রষ্ট। কি বুঝতে পেরেছেন? গুমরা, 72টা জাহান্নামী, একটি কারণ। বুঝতে পারছেন না? ঠিক এই আহলে বাইত, আজ যার উরস পাক, উনি আহলে বাইত, রাসূল পাকের 34তম বংশধর ছিলেন। উনার পৌত্র সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, তিনি বর্তমান সাজ্জাদা নাসির, নবীজির 36তম বংশধর। সৈয়দনা সৈয়দ শাহ ওয়াইসিদ আলী আল কাদরি, নবীজির 35তম বংশধর। ইনারা হচ্ছেন নবীজির কায়েম মাকামে, নবুয়াতের কায়েম মাকামে, ইনাদেরকে রেখে গেলাম। তো ইনাদেরকে যারা ধরে আছে তারা হেদায়েত প্রাপ্ত, যারা ইনাদেরকে ধরেনি, ছেড়ে দেওয়া তো দূরে কথা, ধরেইনি, এরা পথভ্রষ্ট। এই জন্যই তো আমরা আমাদের এই উরুস পাকগুলো পালন করা, যাতে আমরা হেদায়েত প্রাপ্ত হই এই উরসে পাকের মাধ্যমে। এটা আহলে বাইত পাকের উরস, আম ওলি আল্লাহ ভাববেন না। দেওয়ান পাকের মধ্যে আরশে পার রাহতা হে চর্চা, দেওয়ান পাক আছে না, এর মধ্যে লেখা আছে যে এই ওলি আল্লাহ ইনারা আহলে বাইত পাকের মধ্যে আছেন। ইনারা এই ওলি আল্লাহদের মাকাম হচ্ছেন কি, ইনাদের রুতবা হচ্ছেন পয়গম্বরদের রুতবার সমান, পয়গম্বরদের রুতবার সমান। আবার মৌলা আলী আলাইহিস সালামের জন্য বলেছেন যে মিসলে পয়গম্বর হো বরকর ইয়া আলী, जितने गुजरे खल्क में आली मरातिब सबसे तुम मिसले पैगम्बर हो बरकर या आली मुर्तजा। যত আগে গুজরে গেছে মৌলা আলীর আগে যত পয়গম্বর গুজরে গেছেন, সবারই চাইতে বরকর আপনি, সবারই চাইতে ঊর্ধ্বে, মিসলে পয়গম্বর মানে পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর, সমান, সমতুল, উনার প্যারালাল আপনি আছেন, অন্য পয়গম্বরদের উপরে আছেন। বুঝতে পেরেছেন না? তো আমরা সেই আহলে বাইত পাককে পেয়েছি, এটা আহলে বাইত পাকের দরবার। তবে সবাই আহলে বাইতের মধ্যে সামিল হবে না, সবাই কিন্তু হবে না। খানদান হলেই হবে তার না। রসুলের পাকে তো আর 4 জন সাহায্যী ছিলেন, কিন্তু আলে আবার ভিতরে 3 জন ছিলেন না, তা কিন্তু আল্লাহ রসুল্লাহ নাই, শুধু খাতনাতার পাককে নিয়েছেন। এরকমভাবে যদি দেখেন সবাইকে কিন্তু নেওয়া হয় নাই। বুঝতে পেরেছেন না? আহলে বাইতের ডেফিনেশনটা খুব সূক্ষ্ম, এটার উপর আমি আগেও বলেছি, পরবর্তীকালে যদি সুযোগ আসে আমি আরও বিস্তারিতভাবে আহলে বাইতের বিষয়টা বুঝাবো। খানদান হলে সৈয়দ হবেন, সৈয়দ হবেন, আওলাদ হবেন। বুঝেছেন না? অনেক সৈয়দ আছে না, আমার আত্মীয়র ভিতরে অনেক সৈয়দ আছে, বুঝেছেন না? আমার মামা শ্বশুররাই সৈয়দ, আরও অনেক আত্মীয় স্বজন। সৈয়দ আর আহলে বাইত এক না। আহলে বাইতটা একদম সূক্ষ্ম জিনিস আছে। ইনাদেরকে সমস্ত প্রকার নাপাকি আহলে বাইত থেকে আল্লাহ, আহলে বাইতকে চিনার একটা অনেক আছে, তার মধ্যে একটা ইন্নামা ইউরিদুল্লাহ, এই আয়াত পাক, ইন্নামা এটা দিয়ে মাপবেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে আমার আল্লাহ পাক বলছেন আহলে বাইত পাক, আমি আল্লাহ পাক কেবলমাত্র চান আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে। অর্থাৎ যিনি আহলে বাইত তার থেকে সমস্ত প্রকার রিজ দূরে থাকবে। রিজ মানে মিথ্যা রিজ, চুগলি করা রিজ, গীপত করা রিজ, খারাপ কথা বলা রিজ, যত রকমের খারাপই হয় সব আপনাদের থেকে দূরে থাকবে। এগুলো যদি কারো ভিতরে থাকে সে আহলে বাইত। আহলে বাইতের ডেফিনেশন হচ্ছেন হার রিজ থেকে তিনি পাক, মিথ্যা হবে না, খারাপই হবে না, কোনো রকমের চুগলি হবে না, কারো বিরুদ্ধে বিপদ হবে না, মিথ্যা হবে না, খারাপ কাজ হবে না, বুঝেছেন না? হিংসা থাকবে না। বুঝতে পেরেছেন না? তো যাই হোক, তা আমাদের চরম সৌভাগ্য যে আমরা এই মেদিনীপুর দরবার পাকের সাজ্জাদ নাসির 4 নম্বর দরবার পাক, বর্তমান হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল মাদ্দাজিল্লাহুল আলী, এই সিলসিলা পাককে আমরা পেয়েছি। এইটাকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা যারা ধরে আছি আমরা হেদায়েতের উপরে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাত করবেন, আমাদের নাজাত।
আর যারা এখনও এই রাস্তায় আসেনি আহলে বাইতের রাস্তায়, তারা কিন্তু পথভ্রষ্ট। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করেন যেন আমরা ওনাদের কদম পাকে ছায়াতলে পড়ে থাকতে পারি মরতে দম তাক, এবং ওনাদের খেদমত করতে করতে, গোলামি করতে করতে যেন দুনিয়া ছেড়ে যেতে পারি, তার জন্য তৌফিক আতা করুন, আমিন।